তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা সিবিসিএস ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে চলেছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে খুব শীঘ্রই, আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তো এমতো পরিস্থিতিতে ডাব্লিউবিএসইউ এর পক্ষ থেকে কিন্তু একটি গাইডলাইন দেওয়া হয়েছে, অর্থাৎ একটি মডালিটিস দেওয়া হয়েছে কিভাবে তোমরা পরীক্ষা দেবে। একাধিক বিষয় সেখানে ডিসকাস হয়েছে। পরীক্ষা দিতে গেলে তোমাদের কি কি বিষয় জানতে হবে বা করতে হবে, প্রশ্ন তোমরা কিভাবে পাবে, পরীক্ষা দেওয়ার পর অ্যান্সার শিট তোমরা কোথায় আপলোড করবে, কিভাবে স্ক্যান করবে, সেই সাথে সাথে কোন অ্যাপ দিয়ে স্ক্যান করবে, কোন পেপারে তোমাদের লিখতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ ডিসকাস করতে চলেছে এই ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটি পুরো দেখো, নাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে, তোমরা বুঝতে পারবে না। স্টেপ বাই স্টেপ পুরোপুরি যে প্রশ্নগুলো তোমাদের মনে একাধিক প্রশ্ন থাকে, তো ডাউট ক্লিয়ারেন্স সেশন হতে চলেছে এই ভিডিওটিতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ, আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও এইভাবেই আপনারা টাইম টু টাইম পেতে পারেন নোটিফিকেশন হিসেবে। তো প্রথমে আমরা চলে যাবো যে প্রশ্নটিতে, সবচেয়ে বেশি যে প্রশ্নটি তোমাদের মনে জেগে ওঠে সেটি হলো পরীক্ষা দিতে গেলে তোমাদের কি কি করতে হবে বা কোন কোন বিষয় তোমাদের জানতে হবে। তার জন্য আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে exam.net রয়েছে সেই ওয়েবসাইটটিতে, যেখানে এসে তোমাদেরকে একটি পিডিএফ এর মাধ্যমে আমি পুরোপুরি বিষয়টি বুঝিয়ে দেবো। দেখো, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন যেটা হচ্ছে সেই এক্সামের এখানে রয়েছে ফুল গাইডলাইন। প্রথমত তোমাদের মনে যে প্রশ্নটি জাগে যে কারা এই পরীক্ষাটি দিতে পারছো, তো যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে এবং অ্যাডমিট কার্ড থাকবে, তারা সকলেই পরীক্ষাটি দিতে পারবে। দ্বিতীয়ত তোমাদের মনে যে প্রশ্নটি জাগে যে তোমরা এই পরীক্ষা দিতে গেলে তোমাদের প্রশ্ন তোমরা কোথা থেকে পাচ্ছ, তো দ্বিতীয়ত যে প্রশ্নটি উত্তর সেটি আমি বলবো যে কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা অন্যান্য যে মেথডগুলি থাকে, মেকানিজম মেথড, সেই মেথডের মাধ্যমে তোমরা এই প্রশ্নগুলি পেয়ে যাচ্ছ। দেখো, কিছু কলেজ রয়েছে যারা তাদের স্টুডেন্টসদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই সাবজেক্ট ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্ন সাপ্লাই করে। কিছু কলেজ রয়েছে যারা নিজেদের ওয়েবসাইটে প্রশ্ন দিয়ে দেয়, অর্থাৎ তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইট থেকেও পেতে পারো, কলেজের যে ইমেল অ্যাড্রেস থেকে তোমাদেরকে পাঠানো হতে পারে, বা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও প্রশ্ন পাঠানো হতে পারে। তৃতীয়ত যে প্রশ্নটি তোমাদের মনে জাগতে পারে সেটি হলো প্রশ্ন তোমরা কিভাবে পাবে। তো বলে দিই যে এখানে দেখো পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন উইল বি সেন্ট টু স্টুডেন্টস বিফোর হাফ অ্যান আওয়ার টু স্টার্ট, দ্যাট ইজ 10:30 AM, অর্থাৎ 11টার সময় যদি তোমাদের পরীক্ষা হয়, তোমরা প্রশ্ন পেয়ে যাবে 10:30টার মধ্যে, মানে 30 মিনিট আগে তোমরা প্রশ্ন পাচ্ছ। এবার দেখো, ফার্স্ট হাফের জন্য তোমরা পাচ্ছ 10:30টার সময়, সেকেন্ড হাফের পরীক্ষা যদি দুটো থেকে হয় তাহলে তোমরা প্রশ্ন পাচ্ছ 1:30টার সময়। এবার দেখো, 10:30টার সময় অনার্সের ক্যান্ডিডেট যারা রয়েছে, অনার্সের ক্যান্ডিডেটদের 11টা থেকে পরীক্ষা হলে তোমরা প্রশ্ন পাচ্ছ 10:30টার সময়। আর যারা জেনারেল পেপার রয়েছে তাদের যদি দুটো থেকে পরীক্ষা হয়, বা অনার্সের যে সমস্ত ক্যান্ডিডেটদের দুটো থেকে পরীক্ষা থাকবে তারা প্রশ্ন পাবে 1:30টার সময়। ঠিক তেমনিভাবে যারা জেনারেল ক্যান্ডিডেট বা পাশের ক্যান্ডিডেট রয়েছে তাদের 11টার সময় পরীক্ষা হলে 10:30টায় প্রশ্ন পাচ্ছ, এবং সেই সাথে সাথে তোমরা দুটোই পরীক্ষা হলে 1:30টার মধ্যে প্রশ্ন পাচ্ছ। তোমরা এই প্রশ্ন ইমেল বা হোয়াটসঅ্যাপ ছাড়াও আরেকটি জায়গা থেকে পেতে পারো, সেটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে exams.net, সেখানে তোমরা পেতে পারো। এই যে সাইটটিতে আমি রয়েছি, এই সাইটটিতেই তোমরা প্রশ্ন পাবে। এখানে নিচে কোনো একটি জায়গাতে তোমাদের প্রশ্নের জায়গা থাকবে। দেখো, এখানে রয়েছে ইনফরমেশন ইউজি পার্ট 1 এক্সামিনেশন 2020, অর্থাৎ কিছুদিন আগেই পার্ট 1-এর পরীক্ষা হয়েছে, এখানে তারা প্রশ্ন পেয়েছে, তো এর মাধ্যমে তোমরা প্রশ্নটি পাবে। তো আবার চলে যাই সেই পিডিএফটিতে। এবার দেখো, তোমরা এখানে পরিষ্কারভাবে ভালো করে দেখো, wbsu exams.net থেকে তোমরা প্রশ্নটা পাচ্ছ। এবার প্রশ্নটা পেয়ে তোমরা, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষা দিলাম, দেওয়ার পরে উত্তরপত্রটা কোথায় পাঠাবো বা উত্তরপত্রটা কিভাবে পাঠাবো। তো তার জন্য বলি, তোমাদের উত্তরপত্র পাঠানোর একটি সময়সীমা নির্দিষ্ট করা আছে। ধরো তোমাদের 11টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, তাহলে তোমাদের কাছে উত্তরপত্র পাঠানোর টাইমিংটা হলো 2টো, অর্থাৎ ফার্স্ট হাফের যাদের পরীক্ষা আছে 11টা থেকে 1টা পর্যন্ত, তারা উত্তরপত্র আপলোড করবে কিসের মাধ্যমে? এক হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারে, 2 হচ্ছে ইমেলের মাধ্যমে করতে পারে, 3 হচ্ছে গুগল ফর্ম। এটা তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজের যে সিস্টেম থাকবে, বা কলেজ যেভাবে তোমাদের কাছ থেকে উত্তরপত্র চাইবে তোমরা সেভাবে সেখানে আপলোড করবে।
ইমেলেও হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, বা গুগল ফর্মের মাধ্যমে হতে পারে। এর কোনো বাধ্যবাধকতা নেই যে সব কলেজ একই প্রসেসে উত্তরপত্র সংগ্রহ করবে। তাহলে তোমাদের যেটা প্রশ্ন ছিল যে অনার্স পেপারের পরীক্ষা ধরো 15 তারিখে তোমাদের পরীক্ষা, 15 তারিখে 11 থেকে 1টা পর্যন্ত তোমাদের একটা পেপারের পরীক্ষা হয়ে গেল, বা অনার্সের পরীক্ষা হয়ে গেল, বা পাশের পরীক্ষা হয়ে গেল। সেই ক্যান্ডিডেটগুলো উত্তরপত্র আপলোড করবে 2টোর মধ্যে। আর যাদের 2টো থেকে পরীক্ষা রয়েছে তাদের 2 ঘন্টার পরীক্ষা ন্যাচারালি 4টে পর্যন্ত হবে, তাহলে তারা উত্তরপত্র আপলোড করবে কখন? বিকাল 5টার মধ্যে। এবার দেখো, এই প্রশ্ন উত্তর কমপ্লিট হলো। এবার উত্তরপত্র আপলোডিং এর সময় তোমাদের আর কি দিতে হবে খাতার সাথে? অ্যাডমিট কার্ডের, তোমাদের যে অ্যাডমিট কার্ডটি থাকবে সেই অ্যাডমিট কার্ডের একটি স্ক্যান কপি তোমাদেরকে দিতে হবে। অর্থাৎ উত্তরপত্র সেই সাথে অ্যাডমিট কার্ডের একটি স্ক্যান কপি তোমাদেরকে মেল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে, যেভাবে তোমরা আপলোড করবে করতে হবে সেটা। এবার তোমাদের বলি যে উত্তরপত্র তো তোমরা স্ক্যান করবে, তাহলে কোন অ্যাপ দিয়ে স্ক্যান করা যায়? প্রথমত বলে রাখি, তোমরা যদি স্ক্যান করতে পারো তাহলে ঠিক আছে, না হলে আমি স্ক্যানের উপরে একটি ভিডিও রয়েছে সেটা তোমাদের সামনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে পেয়ে যাবে, আই বাটনেও পেয়ে যাবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তোমরা কি করতে পারো? ডকুমেন্ট স্ক্যানার, অ্যাডোব স্ক্যানার থেকে করতে পারো, তোমরা মাইক্রোসফট অফিস লেন্স বলে একটা স্ক্যানার রয়েছে সেখান থেকেও তোমরা করতে পারো। অর্থাৎ এইভাবে 3টি অ্যাপ থেকে স্ক্যান করতে পারো। তবে আমি তোমাদের সাজেস্ট করব ডকুমেন্ট স্ক্যানার ইউজ করার জন্য, কেননা ডকুমেন্ট স্ক্যানারে তোমাদের অনেক ভালো স্ক্যান হয়, সেই সাথে সাথে তোমরা পিডিএফ এর যে সাইজটা থাকে সেই সাইজটাকেও কম করতে পারো। একটা ব্যাপার কিন্তু তোমাদের বুঝতে হবে যে পিডিএফ এর সাইজ যত কম হবে তত তাড়াতাড়ি তোমরা উত্তরপত্রটি আপলোড করতে পারবে। পিডিএফ এর সাইজ বেশি হলে তোমরা কিন্তু উত্তরপত্র আপলোড করতে একটু তোমাদের দেরি হবে, সমস্যা হবে, সময়ের মধ্যে হয়তো আপলোড করতে সমস্যা হয়ে যেতেও পারে। সুতরাং তোমরা ডকুমেন্ট স্ক্যানার ইউজ করতে পারো। আমি ডকুমেন্ট স্ক্যানারের একটি পুরোপুরি টিউটোরিয়াল তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট দেখো, বলে দিলাম। এবার তোমাদের বলি, যারা যারা উত্তরপত্র আপলোড করতে পারবে না তারা কি করবে? তাদের জন্য ইউনিভার্সিটির যে পন্থা সেটি হলো একটি খামের মধ্যে, একটি মুখবন্ধ খামের মধ্যে তোমাদের উত্তরপত্র এবং অ্যাডমিট কার্ডের একটি জেরক্স কপি কি করতে হবে? সিল করতে হবে ভালো করে, মুখ বন্ধ করে তুমি অথবা তোমার কোনো রিপ্রেজেন্টেটিভকে দিয়ে কলেজে পাঠাতে হবে ওই টাইমের মধ্যে, ওই বিকাল 5টার মধ্যে এবং ফার্স্ট হাফের জন্য দুপুর 2টোর মধ্যে, তবেই সেটা গ্রান্টেড হবে। নেক্সট যেটা থাকে তোমাদের মনে প্রশ্ন, যে তোমরা কিভাবে লিখবে উত্তরপত্রটা বা কিভাবে পরীক্ষাটা দেবে। স্টুডেন্টস আর স্ট্রংলি অ্যাডভাইজ টু রাইট অ্যান্সার ইন দেয়ার ওন ওয়ার্ডস। অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের নিজের শব্দে বা নিজের ভাষাতে এই প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য, যাতে তোমরা ওপেন বুক এক্সাম দিলেও তোমাদের একটা নিজস্বতা সেখানে থাকে। এরপর যে প্রশ্নটি তোমাদের মনে জাগে যে তোমরা কোন পেপারে লিখবে, তো প্রথমত বলে রাখি তোমাদের লিখতে হবে A4 পেপারে। A4 পেপারে তোমরা লিখতে পারো, অথবা কলেজ থেকে ইউনিভার্সিটির যে পেপার থাকে, পরীক্ষার উত্তরপত্র থাকে, সেটাকেও তোমরা নিয়ে এসে পরীক্ষা দিতে পারো, এর জন্য কোনো সমস্যা হবে না। এরপর তোমাদের যে মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কোন কালিতে লিখবো, তো তোমরা ব্ল্যাক কালি ইউজ করো স্ক্যান যখন করবে, সুতরাং ব্ল্যাক কালি ইউজ করাটাই সবচেয়ে বেস্ট চয়েস। কেননা নীল কালি দিয়ে যদি তোমরা লেখো স্ক্যানের সময় অতটা ফুটন্ত ভাব থাকে না, কিন্তু ব্ল্যাক যদি সাদা পেপারের উপরে ব্ল্যাক কালি দিয়ে লেখো তখন স্ক্যানের সময় সুন্দরভাবে ওটা ব্রাইটনেস দেয়, এবং যিনি তোমার খাতা দেখবেন এক্সামিনার, তার পক্ষেও দেখা কিন্তু খুবই সহজ হয়ে যায়। সুতরাং এক্সামিনারকে ইমপ্রেস করতে হলে তোমাদের ব্ল্যাক কালিতে অবশ্যই লিখতে হবে, সুতরাং ব্ল্যাক কালিতেই লিখো। এবার নেক্সট যে প্রশ্নটি তোমাদের মনে জাগে সেটি হলো যে আমরা এত কিছু তো করলাম, কিন্তু উত্তরপত্রের ফ্রন্ট পেজে আমাদের কি লিখতে হবে? ফ্রন্ট পেজে তোমাদের যেটা লিখতে হবে সেটি হলো নাম্বার 1 রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের লিখতে হবে। প্রথমত একটি ফ্রন্ট পেজ তোমরা বানিয়ে নিও। ফ্রন্ট পেজের ওপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির নামটি দিচ্ছ, তারপরে দিচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তারপরে দিচ্ছ তোমাদের কোন কোর্স রয়েছে, কোর্সের কোড কি রয়েছে সেটা দিলে, তারপরে কোন দিন তোমাদের পরীক্ষা হচ্ছে সেই ডেটটা তোমরা দিয়ে দিলে। দেওয়ার পর তোমরা পরীক্ষা দিতে শুরু করলে। খবরদার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উত্তরপত্রের কোথাও তোমাদের নাম লেখা যাবে না, সুতরাং তোমরা কিন্তু নাম লিখবে না, এটা মাথায় রেখো সব সময়। এবং আরেকটি জিনিস তোমাদের যেটা বলবো, যে উত্তরপত্রের প্রত্যেকটা পেজে কিন্তু তোমাদের নাম্বারিং করতে হবে। 1 থেকে যদি 10টা পেজ লেখো, 1 2 3 4 করে 10টা পেজ কিন্তু নাম্বার তোমাদের করতে হবে, এবং প্রত্যেকটা পেজে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা অবশ্যই লিখবে।
এটা তোমাদের বলে দিই, ফ্রন্ট পেজ বাদ দিয়ে প্রত্যেকটা পেজেই কিন্তু তোমাদের লিখতে হবে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার, আর ফ্রন্ট পেজে তো অবশ্যই লিখছো। নেক্সট যেটা রয়েছে, যে কোনো ক্যান্ডিডেট যদি এইভাবে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট না হয়, তার জন্য অফলাইন পরীক্ষা ইউনিভার্সিটি নেবে। যখন পরিস্থিতি ঠিকঠাক জায়গাতে যাবে তখনই সেই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আপডেট। এরপর যেমন যেমন তোমাদের আপডেট আসবে আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। সেই সাথে সাথে তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে এই এক্সাম রিলেটেড, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, তোমাদের জন্য আমি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো ভালো থাকো সবাই, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।